আজকে আমরা চলে এসেছি গড়িয়া পদ্মশ্রীর কাছে যে মালাবার আছে তার ওপরে বারবিকিউ নেশনে। আর একটা বিশেষ কারণে আমরা এখানে এসেছি। বারবিকিউ নেশন আসতে চাইলে গড়িয়াগামী যে কোনো বাসে এসে পদ্মশ্রী স্টপে নেমে একদম উল্টো দিকেই পেয়ে যাবে বারবিকিউ মালাবারের উপরে। 17ই জানুয়ারি আমার মেয়ে চলে এসেছিল ব্যাঙ্গালোর থেকে কলকাতায়। আর বিশেষ কারণটা ছিল তার ভাইয়ের জন্মদিন, অর্থাৎ বাবুর বার্থডে। বাবুর বার্থডে সেলিব্রেশনের জন্যই আমরা গিয়েছিলাম বারবিকিউ নেশন। যেহেতু শীতকালে বাবুর শরীরটা বিশেষ একটা ভালো থাকে না, তাই আমরা কাছাকাছি এখানে চলে গিয়েছিলাম। बर्थडे बॉय দেখি কি জামা কাপড় পরা হলো, পুরোটা ধুতে হবে না? বারবিকিউ নেশন একটি জনপ্রিয় ডাইন ইন রেস্তোরাঁ, যা মূলত তাদের লাইভ গ্রিল, বুফে, সুস্বাদু স্টার্টার, তার মধ্যে থাকে চিকেন, ফিশ, পনির, এইসব পরিষেবার জন্য পরিচিত। এটি পরিবার এবং বন্ধুদের সাথে আড্ডার জন্য একটি ভালো স্থান, যেখানে ভেজ এবং ননভেজ উভয় ধরনের খাবারই পরিবেশন করা হয়। বিশেষ করে এদের ডেজার্টগুলো কিন্তু ভীষণ প্রশংসনীয়। রেস্তোরাঁর পরিবেশ বেশ উষ্ণ এবং কর্মীরা অত্যন্ত যত্নশীল, যা একটি আনন্দদায়ক অভিজ্ঞতার নিশ্চয়তা দেয়। আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম, আমাদের টেবিল বুক করা ছিল দুপুর 1:30 থেকে। আর বাবুর জন্মদিন উপলক্ষে তার দিদি তাকে এখানে ট্রিট দিতে এনেছে। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 4:45 আর সন্ধে 6:30 থেকে রাত 11টা পর্যন্ত বারবিকিউ নেশন খোলা থাকে। জনপ্রিয়তার কারণে এখানে কিন্তু বেশ ভিড় থাকে, তাই সাধারণত যাওয়ার আগে যদি টেবিল বুক করা থাকে তাহলে কোনো অসুবিধায় পড়তে হবে না। মুঘলাই, উত্তর ভারতীয় এবং বারবিকিউ বা কাবার স্টাইলের খাবার এখানকার জনপ্রিয়। এখানের প্রধান আকর্ষণ হচ্ছে টেবিলের ওপরে লাইভ গ্রিল বা বারবিকিউর ব্যবস্থা। চলো খাবার মেনুগুলোকে তোমাকে দেখিয়ে দিই। এখানে নানা রকম খাবার ছিল, সবই বুফে। আর খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল। মাছ, মাংস, চিকেন, মানে মাটন, চিকেন কোনো কিছুরই অভাব ছিল না। আর যে যত খুশি খেতে পারো, বিরিয়ানিও ছিল, নানা রকম ডেজার্ট আইটেম ছিল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে ছোট ছোট গোলাপ জামুন। অনেকদিন আগের যেহেতু ভিডিও, এটা 19শে জানুয়ারির ভিডিও ছিল, সেই জন্য সবকিছু এখন আর আমার মনেও নেই, তোমরা দেখে নাও। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করার অনুরোধ রইল, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তা তুমি দেখে নিতে পারো। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। এবারে চলে যাই সরাসরি খাবারের দিকে। যেহেতু এখানে মূলত আমরা খেতেই এসেছি, আর দেখো এখানে অনেক রকমের কিন্তু ডেজার্ট রয়েছে, আইসক্রিম রয়েছে নানা রকমের। আমাদের মতো এখানে আরও অনেকজন কিন্তু খেতে এসেছে। গড়িয়ার আউটলেটটা কিন্তু খুব সুন্দর, বেশ অনেকটা জায়গা রয়েছে, আর অনেকজন লোক মিলে গেলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যদি টেবিল আগে থেকে বুক করা থাকে।
প্রথমেই আমাদের সার্ভ করেছিল ক্রিস্পি কর্ন, আর দেখো এখানে এই যে লাইভ গ্রিল, যেটা বারবিকিউর মূল আকর্ষণ, সেটাও কিন্তু দিয়ে গেছে। এখানে নানা রকমের কাবাব দিয়েছিল, চিকেন কাবাব, ফিশ কাবাব, হরিয়ালি কাবাব, মাশরুম ছিল, নানা রকমের কাবাব। আর তারপরে মেন কোর্সে ছিল বিরিয়ানি এবং মাটন। ওদের খাবারের টেস্ট আগেও বললাম বেশ ভালো। খাবারের টেস্ট কেমন? বাবুর জন্মদিন, বাবু তো কিছু খায় না, বাবুর বাবা খেতে ব্যস্ত। দেখ তোর বাবা সত্যি সারাক্ষণ মুখ চালিয়ে দেয়, একটু তো মানুষ চুপ করে ভিডিও তৈরি করার সময়। তোমার যদি কোনো স্পেশাল ডে থাকে তাহলেও তুমি কিন্তু এই হলটা বুক করতে পারো। আর সেদিন এক কাপলদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, আর সন্ধ্যের পর তারা এই হলটাকে পুরোটাই বুক করেছিল। আর তার জন্য দেখো কত সুন্দর করে ওদের ওখান থেকে সাজিয়ে দিয়েছে। আর আমরাও ওই জায়গাটাতে একটু ফটোশ্যুট করে নিলাম। বাবুর যেহেতু সেদিন বার্থডে ছিল, সবাই বাবুকে আশীর্বাদ করো, বাবু যেন একটা সুস্থ জীবন পায়। আর এত সুন্দর সাজানো দেখে আমরা বেশ কয়েকটি ফটোও তুলে নিয়েছি। তা তোমরা কারা কারা বারবিকিউ নেশনে গেছো এবং তাদের খাবার কিরকম লেগেছে কমেন্টে জানিও। ওদের কিন্তু ফুড প্রাইস ভীষণ রিজনেবল, মানে আমরা 4 জন মিলে 3000 টাকার মতো খরচ হয়েছিল টোটাল খাবারে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো। এখানে বাড়িতে ফিরে বাবুর বার্থডে কেক কাটা হয়েছিল, সেটার ভিডিও তোমাদেরকে একটু দিয়ে দিলাম। বাবু কেক কাটছে, যেহেতু দিদি এখানে ছিল তাই জন্মদিন সেলিব্রেশনের কোনো রকম খামতি থাকলে হবে না। এখানে জন্মদিনে আমাদের যেটা প্রধান জিনিস পায়েস, আমি একটু পায়েসও বানিয়ে দিয়েছিলাম, আর নানা রকম চকলেট গিফটস ইত্যাদি তো ছিলই।